নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার শরীরটা আগের থেকে ভালো আছে, কিন্তু সত্যি কথা বলতে খুব যে একদম ভালো আছি তা নয়। শরীরটা একটু খারাপই হয়েছে। কাজকর্ম ঠিকঠাক করে একদমই করতে পারছি না। একটু করছি, একটু বসছি। দেখো না, বিছনায় ঝাড়ছিলাম। এই যে ঝাড়তে ঝাড়তে বসে পড়লাম, ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। কাশিটা আগের থেকে কমে গেছে ঠিকই, কিন্তু অ্যান্টিবায়োটিক ওষুধ যেহেতু দিয়েছে, সেহেতু পেটেরও প্রচণ্ড অসুবিধা হয়েছে। আর একদম খাওয়ার ইচ্ছা নেই, সব থেকে যেটা বড় কথা, একদমই খাওয়ার ইচ্ছা নেই। যাই হোক, চলো, এই করেই চলতে হবে। একটু কাজ করছি, একটু বসছি, এই চলছে আর কি। আজকের ব্লগ কিন্তু এখান থেকেই শুরু করছি। তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। আজকে একটুখানি জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম। প্রতিদিন আর ফেলে রাখবো না, আস্তে আস্তে এগুলো করেই নি। খুব ভালো রোদ উঠেছে, জানো তো। সোয়েটার টোয়েটার কেচে নিলে না শুকিয়ে যাবে। প্রচণ্ড আজকে রোদ উঠেছে, ওই জন্য একটুখানি শীতের জিনিসগুলো বিশেষ করে একটু কাজ করলে না মনে যেন হাত ধরে যাচ্ছে আমার। কালকে সব কাজ কেচেছিলাম, সেগুলো সব শুকিয়ে গেছে, তুললাম, মেলে দিয়েছিলাম। আর আজকে অনেক রান্নাঘরে কোটো কাটা একটু রোদে দিয়ে দিয়েছি ওখানে। ওই যে আজকে মিষ্টি কি রান্না করেছে দেখায়। পটল আর উচ্ছে ভাজা, এগুলো একটু একটু ছিল বলে সব ভেজে দিয়েছে। এখানে এটা হচ্ছে মাছের ডিমের বড়া করে আলু দিয়ে ডালনা মতন করে দিয়ে গেছে। সকালে তারপর রুটি খেয়েছিল, আলু ভেজেছিল, ওটা বেশি হয়ে গেছে। এটা হচ্ছে ট্যাংরা মাছের ঝাল, আর এটা হচ্ছে মুগের ডাল। এটা আমাদের দুপুরে রাত্রের পুরো খাবার। চলো চা খেয়ে নিই। চা নিয়ে নিলাম। চলো ঠাকুরঘরে আলো জ্বালাবো। আর আলমারিতে একটা দুটো জিনিস, আবার চাদর টাদরগুলো কাঁচা হয়ে গেছে, সেগুলো দিয়ে দেবো। ঠাকুরঘরে একটা আলো আবার খারাপ হয়ে গেছে, জানো, মহা মুশকিল হয়েছে ঠাকুরঘরে। ওই জন্য অন্ধকার অন্ধকার হয়ে গেছে। এই আলোটা ভালো, সারা ঘরটায় আলো হয় না, জানো, খুব মুশকিল। সারা ঘরটাই অন্ধকার অন্ধকার হয়ে গেছে।
দেখো জামা কাপড় ছেড়ে টেনে নিলাম। এখন আর গাটা ধুচ্ছি না, যেহেতু এত কাশি টাশি হয়েছে। ছেড়ে যেখানে একটুখানি প্রদীপ জ্বালিয়ে দিলাম। আজকে কিন্তু ভালো গরম আছে। জামা কাপড় ছেড়ে টেরে ফ্রেশ হয়ে নিলাম। গায়ে আর বিকালে এখন সন্ধ্যেবেলায় জল দিচ্ছি না, কেন কাশিটা এখনও আছে তো অল্প অল্প, ওই জন্য আর কি। एक चिकन चीज, एक चिकन चीज रोल। उसको सुबह से कहा कि डील की है उसने कि अगले 24 घंटे का अगर आपको मुझे पता लगे तो मुझे नहीं मारेगी, मुझे छोड़ देगी वो। বড় আছে অনেকটা, আর খেতেও ভালো। ব্যান্ডেলা দোকানটা অনেকদিন থেকে ভাবছিলাম রোল খাবো। অনেকদিন পর ব্যান্ডেলের এই দোকানের রোল খেলাম। অনেক দিন বলতে কি বছর বলতে পারো, বছর দুয়েক তো খাইনি বোধহয়। কারণ ওদের ওখানে না ভীষণ ভিড় হয়, দাঁড়িয়ে থাকতে হয় অনেকক্ষণ। ওই জন্য ইচ্ছা হলেও যাই না, যে না বাবা অনেকক্ষণ দাঁড়াতে হয়। ওদিকে আসা যাওয়া করলেও মনে হয় দূর আবার দাঁড়াবো, খাওয়া হয় না। যেহেতু খেতে ইচ্ছা করছে না, মুখের টেস্ট নেই, তো তারপর কখন গেছে, ও গেছে বোধহয় 6:30, এসছে 7:30 বাড়িতে। 7:30, 7:35 ঢুকলো। দোকানটা খুব ভিড় হয়। দেখো এগুলো আনা হলো, কালকে প্রদীপ এসে তারপরে সব লাগবে। হ্যাঁ ওইগুলো সব আনা হলো, লাগানো হবে। বক্স এগুলো শুদ্ধই কিনতে হবে, শুধু আলোটা কিনলে হবে না। যখনই খারাপ হয়ে যাবে তখনই পুরো সেটটাই কিনতে হবে। প্লাগ আছে, তা দুটো আনা হলো। এইগুলো ভেঙে যায় না, ভেঙে গেছে দুটোরই, আর নতুন দুটো কেনা হলো। দেখো আমি ভাবছি এবার শুয়ে পড়বো, কারণ আমি রাত্রিবেলা যে আর কিচ্ছু খাবো না। রোল খেয়ে আমার হয়ে গেছে, 7:30টার সময় রোলটা খেয়েছি, পেট তো ভর্তি, আর প্রচণ্ডভাবে জল তেষ্টা পাচ্ছে না। তো শুধু মনে হচ্ছে ঠান্ডা জল খাই, কিন্তু সেটা তো খেতে পারবো না, আর মানেই জল খাচ্ছি, আর ভাল লাগে না। এবার মনে হচ্ছে শুয়ে পড়ি, আর শুয়ে পড়বো। তারপর সে একটু পরে খাবে, টেবিলে আছে, ও খেয়ে নেবে। একটা রোল না একা খাওয়া মানে খুব কষ্টকর ব্যাপার, আধখানা খেলেই ঠিক হয়, এই আর কি। তা চলো আজকের ব্লগ এখানেই শেষ করছি, কারণ আমি তো এবার শুয়ে পড়বো। কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। আজকে ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটু লাইক করো, কমেন্ট করো। আজকের মতন গুড নাইট, টাটা, বাই বাই।